তাই মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ চন্দ্র আমার গৌর সন্ধ্যা এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে শচীর আঙিনায়। সেই নবদ্বীপ মাঝে আমার গৌর হরি আজ সারা নিশি শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম সংকীর্তন করে নিজ ঘরে ফিরে এসে আজ বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে প্রভু শয়ন করছে। আস্তে মায়েরা এবার একটু মনটা এখানে আনতে হবে, একটু মন দিয়ে সাধন করতে হবে মা। তা গৌর হরি যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে শয়নে আছে মা, মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে প্রিয়া। গৌর হরি আজ বিষ্ণুপ্রিয়ার পাশ থেকে শয্যা পরিত্যাগ করে ধীরে ধীরে নিজের অঙ্গের যে সোনার বালা, চরণে সোনার নূপুর পাদুকা, কণ্ঠে যে মালা একে একে খুলে প্রভু বিষ্ণুপ্রিয়ার পাশে রাখল। মনে মনে প্রিয়াকে ডেকে বলছি, প্রিয়া আজ আমি সন্ন্যাসী হব, কিন্তু জেনে রেখো প্রিয়া, এই জগৎবাসীও জানবে যে আমার এই সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। ধীরে ধীরে নিজের অলঙ্কার সজ্জা পরিত্যাগ করে দিয়ে শচীমায়ের বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালেন আমার নিমা। বন্ধ দরজার বাহিরে দাঁড়িয়ে করজোড়ে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তোমায় ছেড়ে চলে যাচ্ছে মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো মা। তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎ জীবকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে মা। আমি যেন আমার জীবকে, সংসারী জীবকে হরি নামের দ্বারা উদ্ধার করতে পারি, তুমি আমায় কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে ধীরে ধীরে গৌর হরি জনমের মতো গৃহ ছেড়ে চলে গেলেন সন্ন্যাসের উদ্দেশ্যে। ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যেই না পালঙ্কের উপরে হাতটা পড়ল মা, বিষ্ণুপ্রিয়া চমকে উঠল। ঘুম ভেঙে উঠে দেখে পাশে তার প্রভু নাই, পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের সোনার নূপুর, পড়ে আছে আবার প্রভুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া প্রভুর পরিহিত বনফুল মালাটাকে বক্ষ মাঝে জড়াই ধরে মনে মনে চিন্তা করছে, আমার প্রভু বুঝি আর আমার কাছে নাই। বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়াই ধরে মা নয়ন জলে আজ বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজন বলছে, দেখো দেখো আজ প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে জানো মা? পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো হে থ বিষ্ণুপ্রিয়া চমকে ওঠে আজ পালঙ্কে বুলায়ে হাত গো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শ্রীহানি কদা গাদি গো
বলে প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, হরে হরে তুমি গেলে কোথায়, বলে প্রভু তুমি কোথায় গেলে। আজ বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে দেখছে পাশে তার স্বামী নাই মা, কিন্তু তার এই মনের দুঃখ কার কাছে বলবে মা? কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আর আমার কাছে না, কিন্তু মা ছাড়া যে বিষ্ণুপ্রিয়ার পাশে আর কেউ নাই। ছুটতে ছুটতে পাগলিনী যায় বিষ্ণুপ্রিয়া সচিবায়ের বন্ধ দরজার বাইরে এসে চিৎকার করছে, মা মা, মা, একবার তুমি দরজাটা খোলো মা, একবার দরজাটা খোলো, আমার যে সর্বনাশ হয়েছে মা, একবার দরজাটা খোলো। সচিমা চিন্তা করছে কি এই প্রভাতকালে আবার আমার বৌমা এমনভাবে কাঁদে কেন? ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে মা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায়। কি বৌমা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? মা, আমাদের যে সর্বনাশ হয়েছে, আমার প্রভু যে আর আমাদের কাছে নাই, আমার প্রভু যে জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে মা। বৌমা, না না, এটা কখনো হতে পারে না। ও বৌমা, আমার মনে হয় কি জানো, তুমি তুমি নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখেছো বৌমা। মা, আজ এটা যদি দুঃস্বপ্ন হতো মা, জগতে আমার থেকে সুখী বুঝি আর কেউ হতো না। আর সত্যি যদি এটা দুঃস্বপ্ন হতো মা, আমার থেকে জগতে মঙ্গল বুঝি আর কারণ হতো না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। সচিমাতা আমার ছুটতে ছুটতে নিমায়ের ঘরের সম্মুখে এসে ডাকছে, নিমা, ও নিমা, নিমা, দেখ দেখ ওই পাগলিটা কি বলে নিমা, বলে তুই নাকি আর আমার কাছে নাই নিমা। ও নিমা, একবার আমাকে মা বলে ডাক না নিমা, একবার আমাকে মা বলে ডাক নিমা। নিমায়ের কোনো কণ্ঠস্বর নয় মা। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে পালঙ্কের উপরে পড়ে আছে নিমায়ের পরিহিত বনফুলের মালা, পড়ে আছে তার নিমায়ের সোনার নূপুর, পড়ে আছে নিমায়ের হাতের সোনার কঙ্কর। কিন্তু মায়ের মনটা মা মানতে চায় সন্তান তার কাছে না। এ জগতে যেই মা সন্তানকে হারায়, যেই পিতা সন্তানকে হারায় বাবা, সন্তান হারানোর বেদনা তারাই বুঝতে পারে। এ জগতে কোনো পিতা মাতার যদি সন্তান মারা যায় মা, দেখবে সন্তানের সেই মৃতদেহটা যখন মায়ের কাছে আনা হয় না,
তখন মায়ের মন মানতে চায় না যে এই জগৎ সংসারে আমি বেঁচে আছি আর আমার সামনে আমার সন্তান নাই। কোনো পিতা মাতা সেটা মানতে পারে না। আজ সচিমা চোখের সামনে দেখেও মন তার মানে না যে তার পুত্র তার কাছে নাই। ছুটে গিয়ে বলে, বৌমা আসলে কি জানো বৌমা, আমার নিমাই তো একটু হরি নাম ভালোবাসে। আমার মন বলছে নিশ্চয় নিশ্চয় নবদ্বীপের পথে পথে আমার নিমাই হরি নাম গাইছে। ও বৌমা, আমি তোমাকে কথা দিলাম মা, আমি যেখান থেকে পারবো আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। বৌমা এখনো তো প্রভাত হয়নি, চারিদিকে বড় অন্ধকার, দাও আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে মা সন্তান হারা সচিমা নবদ্বীপের পথে পথে তার পুত্র নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন সচিমায়ের এহেন ভাব দর্শন করে পদাবলিতে সন্তানকে হারিয়ে সচিমায়ের দশাটা কেমন হয়েছে জানো মা? মহাজন বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে মায়া মারে খুঁজিছে ন ইতিউতে মাগো নিতাই গৌর হরি হরি তুরিতে দাঁড়িয়ে বাতি মায়া মারি কুটি কেন রীতি আজ কোন ওতে সোনা পাইয়া আজ কোন ঠাইতে সোনা পাইয়া আদি কোন ঠাই আর ওতে সোনা পাইয়া কোন ঠাই ওতে সোনা পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না কি? বলে তোমরা কি কেউ দেখেছ নাকি বলো আমার নিমাই কোথায় গেছে? ওগো বলো বলো আমার নদীবাসী, আমার নিমাই কোথায় গেছি তোমরা বলো বলো নদীবাসী। আমার নিমাই বলো 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 নদী বলো আমার নিমাই কোথায় গেছে? বলো বলো নদী বলো আমার নিমাই কোথায় গেছে? বলো বলো নদী বাজি আমার নিমাই কোথায় গেছে? বলো বলো নদী বাজি তখনও প্রভাত হয় নাই মা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পথে জনমানব শূন্য, কোথাও একটা মানুষ নাই মা। পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু কুকুর। সচিমা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে তোরা বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে?
আজ মাকে তার নিমাইয়ের সন্তান কেউ বলতে পারে না মা। মায়ের প্রতিধ্বনি বারবার জানাই নিমা নিমা। নবদ্বীপের প্রতিধ্বনি যেন তাকে ফিরিয়ে বলে নাই নাই না। মা, আজ তুমি যতই আমার প্রভুকে খোঁজো না কেন মা, আর হাজারে খুঁজলেও আমরা প্রভুকে ফিরে পাবো না নবদ্বীপে। সচিমা মনে মনে চিন্তা করছো, ও আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই নিশ্চয়ই ওই শিবাসঙ্গনে আমার নিমাই হরিনাম করছে, আমি শিবাসঙ্গনে গেলে আমার নিমাইকে ফিরে পাবো। ছুটতে ছুটতে শিবাসঙ্গনে এসে চিৎকার করছে, শিবা শিবা, একবার দরজাটা খোল শিবা। শিবাস পণ্ডিত ছুটে এসে যেই না দরজাটা খুললো মা, দেখে সচিমায়ের আলু থালু কেশ। কি মা, এই অবস্থা কেন তোমার, কি হয়েছে? শিবা, আমার কথা পরে শুনবি, আগে বল না শিবা, আমার নিমাই কি তোর অঙ্গনে এসেছে? আমার নিমাই কি তোর অঙ্গনে আছে? শুধু একবার আমাকে জানা বাবা, আমি আমি আজ আর কোনো কথা জানতে চাই না মা। প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গন মাঝে হরি নাম করে, কিন্তু গত নিশীথে তো প্রভু এখানে আসেনি। শিবাস, তাহলে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, এই নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি নিমাইকে ফিরে পাবো না। শিবাস, তাহলে এই প্রাণ রেখে আমি কি করব বলতে পারো? কোন মুখে অবাগিনীর সম্মুখে যে আমি দাঁড়িয়ে বলবো, বৌমা আমি আমার নিমাইকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি, এই জগতে যে মায়ের সন্তান নাই, আমার অবলম্বন আমার নিমাই যখন আমায় ছেড়ে চলে গেল, এই প্রাণ আমি আর রাখবো না। আজই আমার প্রাণ সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে চলেছে আমার সচিমা। আজ প্রভুকে হারিয়ে শুধু যে আমার সচিমা কাঁদছে তা নয় মা, সারা নবদ্বীপটাই যেন প্রভুকে হারিয়ে অন্ধকারে নিমগ্ন হয়ে গেছে। গৌরহরিকে হারিয়ে মা নবদ্বীপের দশাটা কেমন হয়েছে জানো? মহাজন আজ পদাবলিতে কলম রাখছে। নবদ্বীপের দশাটা কেমন হয়েছে মা? মহাজন বলছে, দেখো দেখো, এই সে নদিয়া সে বিনা সকলি রয়েছে গো। নদিয়া সুর
দীপয়াছে শিখা নিভিয়া গো, এই যে নদিয়া আজ নবদ্বীপের মানুষগুলোর দশা কেমন জানো না? নবদ্বীপে প্রত্যেকটা মানুষ রয়েছে মা, কিন্তু তাদের কারোর মধ্যে যেন কোনো প্রাণ শক্তি নাই বাবা। এক কথায় একটা প্রদীপ যেমন তার শিখাটা নিভে গেলে প্রদীপের যেমন কোনো মূল্য থাকে না মা, ঠিক নবদ্বীপের প্রত্যেকটা ভক্ত রয়েছে, কিন্তু ভক্তের মধ্যে তাদের প্রাণ শক্তি স্বরূপ আমার গৌরহরি আজ যেন নবদ্বীপ ছেড়ে চলে গেছে। তাই গৌরহরি হরিবল হরিবল। যেই না আমার সচিমা আজ সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিত্যানন্দ প্রভু এসে হাতটা চেপে ধরলো। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? হ্যাঁ রে নিমাই, এ জগতে যে সন্তান তার মাকে ছেড়ে চলে যায়, বলতে পারি এ জগতে মাকে কাঁদিয়ে জগতে কেউ কখনো কৃষ্ণ ভজনে সুখী হয় বাবা? মায়ের চোখের জল ঝরিয়ে কি কখনো কৃষ্ণ ভজনে সুখী হওয়া যায়? আজ আমি আমার প্রাণ এই সুরধনী গঙ্গায় বিসর্জন করে আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়েও আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকে। মাকে কাঁদিয়ে কেমন করে আমার নিমাই কৃষ্ণ ভজন করে আমিও দেখতে চাই। মা, আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি যেমন করে পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনব। হ্যাঁ রে নেতাই, আমাকে সান্ত্বনা দিস না। আমি কি জানি না এ জগতে যে সন্তান একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সংসারে কখনো আর ফিরে আসে না। মা, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয় এই নবদ্বীপে তো আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না মা। আমি কথা দিলাম শান্তিপুরে অদ্বৈত ভবনে আমি তাকে ফিরিয়ে আনবো। মা, আর নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি নবদ্বীপে তোমার কোলে তাকে ফিরিয়ে দেব। কিন্তু তুমি কথা দাও মা, যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরবো তুমি এমন কথা ভুলেও চিন্তা করবে না। জানি তাই, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, যেখান থেকে পারি আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে আয়। মায়ের চরণে প্রণাম জানি। নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, মুরারি গুপ্ত দুইজনকে সঙ্গে নিয়ে আসলেন কোথায়? গুরুদেব কেশব ভারতী আসলেন। এসে ডাকছে, গুরুদেব আমার নিমাই কি এখানে এসেছিল গুরুদেব? হ্যাঁ নেতা, এই কিছুক্ষণ পূর্বে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই গমন করেছে। সঙ্গে সঙ্গে মুরারিকে ডেকে বলল, মুরারি যাও, মাকে যে সংবাদ দাও আমি যত তাড়াতাড়ি পারি শান্তিপুরের অদ্বৈত ভবনে নিমাইকে নিয়ে আমি ফিরে আসছি। আর চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও যাও, তুমি তাড়াতাড়ি যে অদ্বৈত আচার্যকে সংবাদ দেবে সে যেন ডোর কৌপিন বহির্বাস নিয়ে সুরধনী গঙ্গার উপরে আমাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে আজ আমার দাদা নিত্যানন্দ প্রভু গৌর হরিকে খুঁজবার জন্য যাচ্ছে। কোথায় মা? কোথায় যাচ্ছে? বৃন্দাবনের উদ্দেশ্যে। তোমরা বুঝতে পারছো তো মা? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বাহ, যদি অসুবিধা হয় আমাকে বলবে মা। জয় রাধে। তা আজকে আমার গৌর হরিকে খোঁজবার জন্য নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। আর ওদিকে আমার গৌর হরি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার পর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে। আজকে আমার গৌর হরি ছুটে যাচ্ছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হ্যাঁ, ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তগণ
তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম হ্যাঁ ভক্তগণকে বলতে বলতে যাচ্ছেন আমার প্রভু কি বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম হরি হরি বলো সবাই মিলে বাহু তুলে রাধে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো হরি হরি বল কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শিহরে হরে হরে বল বাহু তুলে নামের সহিতে আছে আপনি হরি যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শিহরে সেই কৃষ্ণ ভজনি সকলি নামের সহিতে আছে আপনি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম হরি হরি কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি হরি হরে রাম 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 হরি হরি আমাইরা আসতে এই নাম আমরা জানি তো কি সবাই জানে হ্যাঁ তাহলে একটু হাতগুলো বার করতে হবে চাদরের তল দিয়ে নাকি খুব ঠান্ডা পড়েছে না জয় রাধে ও মাইরা আমি যদি এখানে গাই আমাকে তো গাওয়ার জন্য পয়সা দিয়ে এনেছে আমি তো গাইবো কি মা তাই না কিন্তু যার যার কর্ম তো তাকে তাকে করতে হবে নাকি হ্যাঁ আস্তে আস্তে ছোটবেলা আমরা আম কুড়িয়েছি না মা কারা কারা আম কুড়িয়েছে একটু দেখাও তো আম কম বেশি সবাই কুড়িয়েছি আমরা তা আম কুড়াতে যাওয়ার সময় কি হয় না সব বান্ধবীরা একসঙ্গে গল্প করতে করতে যাই কিন্তু যেই দেখবে গাছের কাছে আসবো তখন কি হয় তখন পায়ের গতি অটোমেটিক বেড়ে যায় তখন বান্ধবী তুই পেছনে থাক যত আগে আমি ছুটবো আমার ব্যাগ তত তাড়াতাড়ি ভরবে নি তাই গৌর হরিব তো এইখানে এসে মা কে তুললো কে বললো পাশের বান্ধবীকে দেখে লাভ নাই আমার কর্ম আমাকেই করতে হবে নেতাই গৌর হরিব হরি ভুল হোক কোনো অসুবিধা নাই আরে এদিক ওদিক চলে গেলে যাক না আমি তো শুনবো তাই তো আর তো কেউ শুনবে না হরি হরি হাত তুলে দাও দেখি বাবারাও তুলবে সবাই তুলবো আমরা হ্যাঁ করতালি দিয়ে দিই আমার সঙ্গে গাইবে আমি আগে গাইবো আমার পেছনে তোমরা গাইবে ঠিক আছে দেখে হাত তোলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে বলো আচ্ছা আরেকটু জোরে বলতে হবে হ্যাঁ বাড়িতে দেখবি যদি আমরা একটু বেশি খাটাখাটনি করি আমাদের কি হয় মা খিদে পায় না হ্যাঁ ঠিক বলেছো খিদে পায় তা এখানে যত করতালি দিয়ে জোরে জোরে হরিনাম গাইব কি হবে আনন্দ তো হবে খিদেটাও পাবে আর ঘরে যেয়ে আমরা প্রসাদটাও ভালো করে পাবো কি এখানে তো প্রসাদ সেবা দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ প্রত্যেক দিন গোবিন্দ প্রসাদটাও ভালো করে পাওয়া যাবে না তাই গৌর হরি বল হরি
চলো বাহু তোলে একসঙ্গে জোরে জোরে উচ্চ স্বরে, নাম সব সময় উচ্চ স্বরে বলো, হরে কৃষ্ণ বাবা এই তো হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে বলো হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম হরি হরি করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম করো। তাহলে আজকে হরিনাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? রাঢ় দেশ। কোথায় এলেন মায়েরা? রাঢ় দেশ। তা রাঢ় দেশ কাকে বলে মা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা রাঢ় দেশ কিন্তু আমাদের এখানকার মতো নয় বাবা। রাঢ় দেশের মাটি কেমন? আমরা বীরভূমে যারা গেছি, শান্তিনিকেতন, বোলপুরে যারা গেছি, রাঢ় দেশের মাটি কেমন মা? লাল নুনি কাকরের মাটি, তাই তো? আজকে গৌর হরি যখন সেই রাঢ় দেশে আসলে, এখন রাঢ় দেশে এসে মা গৌর হরি কারোর মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। এখন হরি নাম শুনতে না পেয়ে গৌর হরি রাঢ় দেশের মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এখন গৌর হরি যখন রাঢ় দেশের মাটিতে গড়াগড়ি যাচ্ছে মা, ওই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে গৌর হরির অঙ্গ থেকে আজকে রুধির ধারা মানে রক্ত এসে পড়ল কোথায়? রাঢ় দেশের মাটিতে। তাহলে যেই রাঢ় দেশে গৌর হরি কোনো হরিনাম শুনছিল না, সেই রাঢ় দেশে দেখা গেল ছোট্ট ছোট্ট রাখাল বালক, তারা খেলতে এসেছে মা। কারোর নাম নিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, হ্যাঁ এরকম এক একজনের সব নাম। তা ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা বলি আজকে কি খেলা খেলবি? ডাঙ্গুলি? না 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 ডাঙ্গুলি খেলবো না। এই তুই কি খেলবি? হ্যাঁ লুকোচুরি। এবার এক একজন এক এক রকম বলছে মা। তা পটলা বলছে, শোন আজকে ওই লুকোচুরিও খেলবো না, ডাঙ্গুলিও খেলবো না, আজকে একটা নতুন খেলা খেলবো। বলে কি খেলা? না আমার দাদু, ভালো করে শুনবি, এই শোন এদিকে শোন, ওই আমার দাদু না এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ চেনো মা? লগদ্বীপ চেনো? আসলে ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা পরিষ্কার হয়নি, ওই নবদ্বীপকে বলছে লগদ্বীপ। তা শোন না, ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। আগে বলতে দিবি তো, এই জন্যই তোর মা বাবা নাম রেখেছে ক্যাবলা। আরে সোনার মানুষ নয়, সোনার মতো গায়ের রং, তাকে সবাই কি বলে জানিস? সোনার গোড়া। ওই মানুষটা নবদ্বীপে একটা নতুন খেলা করে। হ্যাঁ কি খেলা জানিস? হরি নামের খেলা। বলে এই ক্যাবলা, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। তা আমরা এই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো? আমার দাদু এটাও বলেছে, খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে। দেখবি? দেখাবো? আচ্ছা মায়েরা একটু দেখিয়ে দাও তো খোল করতাল কোথায়? এইদিকে মায়েরা একটু দেখাও। এটা তো করতাল। খোল কোথায়? খোল খোল
এই খোলের একটা নাম আছে জানো তো? এই যে আমার দিকে তাকাও, ভালো করে তাকাও। মৃদাঙ্গ মানে মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে মাটি, আর অঙ্গ মানে দেহ, মাটির দেহ। এটা মাটির দেহ মা। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে, আমি যদি না বাজি এখানে ফেলে রাখি, বাজবে? বাজবে কি? বাজবে না, তাই তো? তাহলে আজকে আমাদের এই দেহটাও হলো একটা খোল মা। এই দেহ খোল যদি আমি বাজাই তবেই বাজবে, আর না বাজালে সারা জীবনেও বাজবে না কোনো, কি তাই তো? তাহলে এটা হলো আমাদের দেহ খোল। আর করতাল কই? করতাল, তাই তো? তাহলে দেহ খোল করতাল আছে তো আমাদের সবার কাছে? সবার আছে? তাহলে আজকে যেমন তারা খেলছে মাঠের মধ্যে, আমরা এখানে একটু খেলা করি খোল করতাল নিয়ে। হ্যাঁ, হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই और हरि बोलो हरि बोलो हरि बोलो भाई আজ হরি নাম বিনা দিনের আর গতি নাই। হরি নাম আর গতি নাই আজ হরি নাম বিনা দিনের আর গতি নাই। হরি নাম বিনা দিবের আর গতি নাই হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি 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 বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে তা এতদিন পরে যেই না বালকের মুখে গৌর হরি কৃষ্ণ নাম শুনতে পেল মা, ছুটে গিয়ে এসে বালকের কণ্ঠগুলো জড়াই ধরেছে। আর ওদিকে পেছন পেছন তাকে খুঁজতে কি আসছিলেন দাদা নিত্যানন্দ প্রভু। কিছু দূর এসে দেখলো আমার ভাই নিমাই এই ছোট্ট ছোট্ট রাখাল বালকদের কাছে বাধা পড়ে গেছে। তাহলে বালকের কাছে যখন বাধা পড়েছে নিমাই, তাহলে বালকদেরকে দিয়েই নিমাইকে আমার ফিরিয়ে নিয়ে যেতে হবে। গাছের আড়ালে দাঁড়িয়ে আমার নিত্যানন্দ প্রভু ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে ডাকতে আরম্ভ করলেন। এখন ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে যেই না ডেকেছে মা, ছোট ছোট ছেলে মেয়ে তো, এখন নিত্যানন্দ প্রভুর ওই রূপ দেখে মানে অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে, বড় বড় চোখ, বড় বড় চুল, যেই না ডাকছে মা, ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তারা চিন্তা করছে নিশ্চয় কোনো ছেলে ধরা। ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা এদিকে আয়, এদিকে আয়। কি বাবা, ওই দূরে মানুষটাকে দেখেছিস? দেখে কি মনে হচ্ছে জানিস? সংসার এই যে
মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ওরে ছেলে ধরা